সবুজ শক্তি বা গ্রিন এনার্জি নিয়ে তো অনেক কথাই হয় তাই না? কিন্তু আজ আমরা এমন একটা যুগান্তকারী প্রযুক্তি নিয়ে কথা বলবো যা বিনিয়োগের দারুণ এক সুযোগ তৈরি করেছে। চলুন শৈবাল থেকে বায়োফুয়েল তৈরির এই দারুণ সম্ভাবনাটা একটু খতিয়ে দেখি। আজকের আলোচনাটা শুরুই করা যাক একটা দারুণ প্রশ্ন দিয়ে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো কি হবে যদি কোনো ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, অর্থাৎ তার বর্জ্য হঠাৎ করেই তার সবচেয়ে দামি সম্পদে পরিণত হয়, মানে যা এতদিন ছিল বোঝা সেটাই এখন হয়ে উঠবে লাভের উৎস। ঠিক এই আইডিয়াটা নিয়েই আমরা এগোব। তো এই নতুন সমাধানের দরকারটা পড়ছে কেন? আচ্ছা, সমস্যাটা আগে বোঝা যাক। দেখুন, প্রথম প্রজন্মের যে বায়োফুয়েল, মানে ধরুন ভুট্টা বা আখ থেকে যা তৈরি হয়, তার একটা বিরাট সীমাবদ্ধতা আছে। এর জন্য দরকার হয় প্রচুর চাষের জমি, আর এই জমিটা তো আমাদের খাদ্য উৎপাদনের জন্য দরকার, তাই না? এখান থেকেই শুরু হয় সেই বিখ্যাত খাদ্য বনাম জ্বালানি বিতর্ক। আর সত্যি বলতে বিনিয়োগকারীদের জন্য এটা একটা বিশাল ঝুঁকি। এবার সরাসরি ডেটা দেখা যাক। এই তুলনাটা কিন্তু চোখ খুলে দেওয়ার মতো। দেখুন, একই পরিমাণ বায়োফুয়েল তৈরি করতে স্থলজ বায়োমাসের জন্য লাগছে প্রায় 14 মিলিয়ন হেক্টর জমি, আর সেখানে মাইক্রো অ্যালগি বা শৈবালের জন্য লাগছে মাত্র 1.2 মিলিয়ন হেক্টর। তফাৎটা দেখেছেন? আকাশ পাতাল। এখানেই তো শৈবালের আসল কারিশমা। তার মানে কি দাঁড়াচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো শৈবাল চাষের জন্য উর্বর কৃষিজমির কোনো দরকারই নেই। এটা অচাষযোগ্য জমিতে, নোনা পানিতে, এমনকি মরুভূমির মতো জায়গাতেও জন্মাতে পারে। ভাবা যায়? ফলে ওই যে খাদ্য বনাম জ্বালানির পুরনো বিতর্ক, সেটাকে এটা পুরোপুরি পাশ কাটিয়ে যাচ্ছে। এটাই তো একটা সত্যিকারের টেকসই সমাধান। তাহলে সমাধানটা ঠিক কি? এখানে আমরা শুধু একটা নতুন প্রযুক্তির কথা বলছি না, আমরা কথা বলছি একটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ বিজনেস মডেল নিয়ে। এর নাম হলো ইন্টিগ্রেটেড বা সমন্বিত বায়োরিফাইনারি মডেল। এই ছবিটা পুরো আইডিয়াটাকে একবারে পরিষ্কার করে দেবে। দেখুন, একদিকে পাওয়ার প্ল্যান্টে চিমনি থেকে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড, আর অন্যদিকে শহরের বর্জ্য জল, এই দুটোকে ইনপুট হিসেবে ব্যবহার করে শৈবাল চাষ করা হচ্ছে। আর তারপর সেই শৈবাল থেকে তৈরি হচ্ছে বায়োফিউল সহ আরও অনেক দামি জিনিস। মানে এটা একটা স্বয়ংসম্পূর্ণ চক্র, যেখানে বর্জ্যই সম্পদে পরিণত হচ্ছে। আগের স্লাইডের ছবিটাকেই যদি আমরা ব্যবসার দিক থেকে একটু ভেঙে দেখি, তাহলে কি দাঁড়ায়? ইনপুট হিসাবে আসছে ইন্ডাস্ট্রির বর্জ্য গ্যাস আর পুষ্টিতে ভরা বর্জ্য জল, যা বলতে গেলে প্রায় বিনামূল্যেই পাওয়া যায়। আর আউটপুট হিসেবে আমরা পাচ্ছি খুবই দামি বায়োফুয়েল আর অন্যান্য বায়োপ্রোডাক্ট। শুধু তাই না, এই পুরো প্রক্রিয়ায় জল আর পুষ্টি রিসাইকেল করা হচ্ছে। এর সরাসরি ফলাফলটা কি? অপারেশনাল খরচ কমে যাচ্ছেন নাটকীয়ভাবে। এখন প্রশ্ন হলো, এই যে এত সুন্দর একটা মডেল, এর পেছনের আসল কারিগরিটা কি? এর সিক্রেট সসটা কি? আচ্ছা, এর নাম হলো ক্যাটালিটিক হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন, বা সংক্ষেপে HTL। HTL জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা অনেকটা ইন্ডাস্ট্রিয়াল সাইজের একটা প্রেশার কুকারের মতো। এটা একটা দারুণ থার্মোকেমিক্যাল প্রসেস। এখানে প্রচণ্ড উচ্চ তাপমাত্রা আর চাপ দিয়ে ভেজা শৈবালকে সরাসরি এক ধরনের অপরিশোধিত জৈব তেল বা বায়োক্রুডে পরিণত করা হয়। আর এখানেই HTL এর সবচেয়ে বড় আর্থিক সুবিধাটা লুকিয়ে আছে। এটা ভেজা শৈবালকে নিয়েই কাজ করতে পারে। পুরনো পদ্ধতিতে শৈবালকে আগে শুকোতে হতো, আর তাতে যে কি পরিমাণ শক্তি আর টাকা খরচ হতো, HTL সেই শুকানোর ধাপটাকেই পুরোপুরি বাদ দিয়ে দেয়। এটা কিন্তু খরচ কমানোর দিক থেকে একটা বিশাল ব্যাপার, আর পুরো প্রক্রিয়াটাকে অনেক বেশি লাভজনক করে তোলে। এই টেবিলটা দেখুন, একেবারে সামনাসামনি তুলনা। এখানে সবচেয়ে জরুরি যে জিনিসটা দেখার মতো তা হল নেট এনার্জি রেশিও বা NER। মনে রাখতে হবে, এই সংখ্যাটা যত কম তত ভালো, মানে তত বেশি কার্যকর। দেখুন, HTL এর NER মাত্র 0.88, অন্যগুলোর চেয়ে অনেক কম। সোজা কথায়, এই প্রক্রিয়াটা চালাতে অনেক কম শক্তি লাগে, আর গ্রিনহাউস গ্যাস কমানোর দিক থেকেও এটা যে সেরা তা তো দেখতেই পাচ্ছেন। তাহলে এই প্রক্রিয়ায় অনুঘটকের ভূমিকাটা কি? এটাই আসল ম্যাজিক। এই ক্যাটালিস্ট বা অনুঘটকগুলোই নিশ্চিত করে যে শৈবালের শুধু তেল অংশটাই নয়, বরং এর মধ্যে থাকা প্রোটিন, কার্বোহাইড্রেট সবকিছুই যেন মূল্যবান বায়োক্রুডে পরিণত হয়। এর মানে কি? এর মানে হলো ফলন বাড়ে বহুগুণে, কিছুই নষ্ট হয় না। এ তো গেল প্রযুক্তির কথা, কিন্তু দিনের শেষে যে প্রশ্নটা সবচেয়ে জরুরি তা হলো টাকার কথা। অর্থাৎ বিনিয়োগ করলে রিটার্ন কেমন আসবে। চলুন এবার সেই হিসাবটা একটু দেখা যাক। একদম সোজাসাপটা একটা সংখ্যা, 73%। হ্যাঁ, ক্যাটালিটিক HTL প্রক্রিয়া ব্যবহার করে শৈবালের শুকনো ওজনের প্রায় 73% পর্যন্ত বায়োক্রুড তেল পাওয়া সম্ভব। ভাবুন একবার, এটা কি বিশাল একটা ফলন! এই একটা সংখ্যাই কিন্তু এর বাণিজ্যিক সম্ভাবনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আরও একটা দারুণ সংখ্যা দেখা যাক।
মাত্র 1 কেজি শৈবাল উৎপাদন করতে গিয়ে পরিবেশ থেকে 2.4 কেজি পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড শুষে নেওয়া বা ক্যাপচার করা সম্ভব। আর এর মানে হল সরাসরি কার্বন ক্রেডিট থেকে আয়ের একটা বিশাল সুযোগ। এই স্লাইডটা হলো পুরো বিজনেস মডেলের সারমর্ম, কিভাবে আমরা সাস্টেইনেবিলিটি বা স্থায়িত্বকে টাকায় পরিণত করতে পারি। 1. কার্বন ক্যাপচারের জন্য পাওয়া যাচ্ছে মূল্যবান কার্বন ক্রেডিট। 2. বর্জ্য জল ব্যবহার করার ফলে ট্রিটমেন্টের বিশাল খরচটা বেঁচে যাচ্ছে। আর 3. পুরো প্রক্রিয়া থেকে যে পুষ্টি পাওয়া যাচ্ছে সেটা রিসাইকেল করে সারের খরচও প্রায় শূন্য করে ফেলা যায়। মানে সব দিক থেকেই লাভ। আচ্ছা, যখনই কোনো নতুন প্রযুক্তিতে বিনিয়োগের কথা আসে তখন তার পরিপক্কতা মাপাটা খুব জরুরি। ইন্ডাস্ট্রিতে এর জন্য একটা স্ট্যান্ডার্ড স্কেল ব্যবহার করা হয়, যার নাম টেকনোলজি রেডিনেস লেভেল বা TRL। সোজা কথায় এটা দেখায় যে একটা আইডিয়া ল্যাব থেকে মার্কেটে আসার জন্য কতটা প্রস্তুত। তাহলে প্রশ্ন হল, বিনিয়োগের জন্য সেরা সময় কোনটা? দেখুন, শৈবালের এই HTL প্রযুক্তিটা এখন আছে TRL 5 থেকে 6 পর্যায়ে, মানে এটা এখন প্রোটোটাইপ লেভেলে সফলভাবে কাজ করছে। এটাকে ঝুঁকি না ভেবে একটা দারুণ সুযোগ হিসেবে দেখা উচিত, কারণ এটাই বিনিয়োগের সেই সুইট স্পট যখন প্রযুক্তিটা প্রমাণিত কিন্তু বাজার এখনও প্রতিযোগিতায় ভরেনি, মানে সবার আগে মাঠে নামার সুযোগ। আর এই উদ্ধৃতিটা এটাই প্রমাণ করে যে এই প্রযুক্তি নিয়ে এখন বিশ্বজুড়ে একটা দারুণ গতি তৈরি হয়েছে। এটা আর শুধু ল্যাবের কোনো পরীক্ষামূলক আইডিয়া নয়, এখন শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় ইন্ডাস্ট্রি আর সরকার সবাই একসাথে কাজ করছে। আর এই ধরনের সহযোগিতা যখন বাড়ে তখন বিনিয়োগের ঝুঁকিও অনেক কমে আসে আর একটা শক্তিশালী ইকোসিস্টেম গড়ে ওঠে। তো সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যায়, এই যে ইন্টিগ্রেটেড শৈবাল বায়োরিফাইনারি, এটা কি শুধুই একটা নতুন জ্বালানি তৈরির উপায়, নাকি এটা আসলে সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতির সেই খেলের অ্যাপ যা কিনা আমাদের পুরো শিল্প ব্যবস্থাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে? উত্তরটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্যই খুব গুরুত্বপূর্ণ।